ভাই গাজীপুরের অবস্থা খুবই ভয়াবহ। গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত অনেক মানুষ বেড়ে গিয়েছে। তো এই নিয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত কিছু কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন, কারণ ভাই গাজীপুর অবস্থা খুবই ভয়াবহ। ভাই আপনাদেরকে আমি সতর্কভাবে বলতেছি যে যারা গাজীপুর আছেন, যারা গাজীপুর বসবাস করেন, আমি তাদেরকে নিয়ে আজকে একটু সতর্কবার্তা আমি কথা বলবো। তো ভাই আমি যে একটা অফিসে আমি জব করি, আমি একটা কোম্পানিতে জব করি গাজীপুরে। তো ভাই আমার কোম্পানির অনেক ভাই আছে, যে অনেকেরই ভাই এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে। হ্যাঁ ভাই, তাদের অবস্থা মানে কয়েকজন ভালো হয়েছে, একজন আমি দেখছি ভালো হয়েছে। তো আবার আরেকটি ভাই আছে যে সে এখনো পুরোপুরি সুস্থ হয় নাই। হ্যাঁ, তো আমি সবাইকে বলতেছি, গাজীপুরের যে আমার ভাইয়েরা আছেন, আমার গাজীপুর শহরের যে ভাইয়েরা আছেন, আমি তাদেরকে আমি বলবো যে আপনারা একটু সতর্কভাবে থাকবেন। আর এই ডেঙ্গুটা কোথায় থেকে তৈরি হয় সেটা আজকে আপনাদেরকে আমি বলে দেব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন, আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন ভাইয়া, কারণ এই খুবই গুরুত্বপূর্ণ কথা। কারণ ডেঙ্গু সম্পর্কে ভাই আমরা অনেকে জানি, ডেঙ্গু এই রোগটাকে আমরা অনেকে মানে সাধারণ মনে করি, কিন্তু ভাই এটা কিন্তু একটা সাধারণ কোনো কিছু না, এটা খুবই মারাত্মক একটি রোগ। তো এ নিয়ে আজকে আপনাদের মধ্যে বিস্তারিত কথা বলবো। তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো ভাই আমি যে বাসায় থাকি, আমার বাসায় নিচে একজন মহিলার মুখ থেকে শুনতে পেলাম যে তার নাকি ডেঙ্গু হয়েছে। হ্যাঁ ভাই, ডেঙ্গু জ্বর বর্তমানে খুবই মারাত্মক একটি জ্বর। এই জ্বরের মাধ্যমে, এই ডেঙ্গুর মাধ্যমে অনেকেই লোক মারা যায় ভাই। যারা মারা গেছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। আমরা তাদের জন্য দোয়া করব। তো ভাই আমরা যারা বেঁচে আছি, আমরা একটু সতর্কভাবে থাকি, কারণ ভাই ডেঙ্গু ভাই বর্তমানে অনেক ছড়িয়ে গিয়েছে। শুধু ভাই গাজীপুর না, সারা বাংলাদেশের মাঝে ভাই যে কোনো জায়গায় ডেঙ্গু আক্রান্ত। ভাই আপনি একটু হসপিটালে যান, যাই দেখেন যে যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে আছে, কত ভাই লোক এখানে শুয়ে আছে ভাই ডেঙ্গু আক্রান্ত। ভাই আমি একটু সতর্ক থাকি। হ্যাঁ, কিভাবে আমরা সতর্ক থাকবো এ নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। আর ডেঙ্গু যে একটি মশা, এই মশাটা কোথা থেকে তৈরি হয় আজকে এটা আমি আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, তো আমি আপনাদের মাঝে বলি যে ডেঙ্গুটা আমরা একটা পাতিল বলি, এরকম পাতিল, কিংবা আমরা চারি বলি, যে গরুর চারি। হ্যাঁ, আমরা আচ্ছা একটা চারির কথাই বলি, যে গরু যে আমরা খাবার দেই, গরুকে পানি দেই, আমি সেটার কথা বলি। আমরা অনেক জায়গাতেই, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জের মাঝে এই কাজগুলো বেশি হয়, যে একটা চারির মাঝে একটা দেখা গেছে যে 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস এরকম পানি জমাট থাকে। এই জমাট থাকার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনার ডেঙ্গু হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে ভাই। হ্যাঁ ভাই, আপনাদেরকে আমি, যারা গ্রামে থাকেন, আমি তাদেরকে বলতেছি, এই পানিগুলো আপনারা 2-3 দিনের বেশি রাখবেন না, এটা ফেলিয়ে দেবেন, এটা পরিষ্কার রাখবেন। ঠিক আছে? তো ভাই এখান থেকে কিন্তু এডিস মশা, এই ডেঙ্গু মশা কিন্তু আক্রান্ত হয়, মানে তৈরি হয় আর কি, জন্ম হয়। তো কিভাবে জন্ম হয় এটা মহান আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু সবসময় পরিষ্কার থাকবেন, নিজেকে একটু পরিচ্ছন্নভাবে রাখবেন। আর কোনো একটা পাতিলের মাঝে আপনারা বেশি দিন এই পানি কোনো রাখবেন না। এই পানি রাখলে কিন্তু ভাই অনেক ঝামেলা ভাই। যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানে ভাই কোনো জীবাণু থাকবে না। তো আমি এই জন্য বলতেছি যে ভাই আপনারা ডেঙ্গু থেকে বাঁচতে হলে আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আর বিশেষ করে আমার গাজীপুর ভাইরা যারা আছেন, আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ গাজীপুরে ভাই আমি দেখতে পেয়েছি যে এই আক্রান্তরা অনেক বেশি ভাই। প্লিজ ভাই আপনাদেরকে আমি বলতেছি, আপনারা একটু সতর্কভাবে থাকবেন। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে ভাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার এই ভাইকে, আমাকে সকলেই আমার একটু ভালোবাসা দিবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আর পেজে যারা এখনো ফলো করেন নাই, ফলো করে রাখবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।